দর্শক, এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, স্টেডিয়ামের প্রাঙ্গণে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? এছাড়া সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হয়, মাঠের কি অবস্থা এবং এর প্রভাব কি ম্যাচে পড়বে কিনা জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। এর প্রভাব ম্যাচে পড়বে কিনা অবশ্যই পড়বে, কারণ হচ্ছে গিয়ে ভারী মাঠে বাংলাদেশের ফুটবলারদের এক ধরনের ফুটবল খেলার অভ্যস্ততায় কিন্তু হংকং এই ম্যাচে পিছিয়ে থাকবে। তার মানে বাংলাদেশ দল কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়ে থাকবে এবং হংকং এই জায়গাটায় কিছুটা পিছিয়ে থাকবে। আর দর্শকের উপস্থিতি কেমন এটা বলছিলেন, আমার পেছনে হচ্ছে গিয়ে দেখছেন প্রচুর দর্শক হচ্ছে গিয়ে যাচ্ছে, কিন্তু তাদের এক ধরনের অভিযোগ আছে, গেটে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনাটা আসলে খুব একটা সুখকর নয়। আর যে প্রথম প্রশ্নটি করেছিলেন ম্যাচে প্রভাব পড়বে কিনা, আমরা এইটি একটি জানতে চাইবো। বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক ফুটবলার আমাদের সঙ্গে আছেন। বিপ্লব ভট্টাচার্য, আপনাকে স্বাগত আরটিভিতে। যে বিষয়টি হচ্ছে গিয়ে সকালে বৃষ্টি হয়েছে, এটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হতে পারে কিনা? দেখুন, সবার আগে দরকার আমাদের জয়, আর তার জন্য যদি এটা ঐশ্বরিক একটা দান। আমার কাছে মনে হয় যে বৃষ্টিটা হয়েছে আমাদের খেলোয়াড়দের ফেভারেও আসতে পারে, কারণ সবচেয়ে ফুটবল হলো টিম ওয়ার্ক। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের টিম কম্বিনেশনটা ঠিক রেখে, এবং হংকংয়ের হয়তো আমরা র্যাঙ্কিং চিন্তা করি অনেক এগিয়ে, কিন্তু আমার কাছে ডাজেন্ট ম্যাটার, আমরা হোস্ট টিম, আমাদের সেরাটা দিতে পারলে এই ম্যাচ আমরা জিততে পারবো। এই ম্যাচের যদি জিতি তাহলে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ফ্যাক্টরটা কি কাজ করবে, ছোট করে যদি বলেন। দেখুন, অবভিয়াসলি আমি প্রথমে মনে করব যে আমরা সুযোগগুলো কাজে লাগাতে হবে। কি ফ্যাক্টর হলো, আমি সুযোগ পাবো, সুযোগ কাজে লাগাতে হবে। বিগত দুটো ম্যাচ যদি দেখি, আমরা সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার সাথে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। তো আজকের ম্যাচটা যদি আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস আমরা জয় নিয়ে ফিরতে পারবো। যে সুযোগগুলো কাজে লাগানোর যে বিষয়টা বলছিলেন বিপ্লব ভট্টাচার্য, সিঙ্গাপুরের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ দলে এই ম্যাচে কিন্তু কিছুটা অ্যাটাকিং মুডেই খেলবে বলা যায়। সেক্ষেত্রে হয়তোবা সমিত সোম হচ্ছে গিয়ে ফার্স্ট হাফে নাও নামতে পারেন, এবং সেই জায়গায় বাংলাদেশের ফরমেশন হতে পারে 4-2-3-1। ফাহিমকে প্রথম একাদশে দেখাতে যেতে পারে। আর দর্শকদের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। রাত 8টার সময় ম্যাচ, তার আগে যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা কিন্তু মোটামুটিভাবে শেষ। তো জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে ফুটবল মুখর একটি পরিবেশ, ফুটবল উৎসব চলছে। বাংলাদেশ দল যদি এশিয়ান কাপের বাছাইয়ের এই ম্যাচটা অন্তত পয়েন্ট নিয়ে ফিরতে পারে, জয় নিয়ে ফিরতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এখনো সুযোগ থাকছে। কিন্তু হেরে গেলে এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে যাবে বাংলাদেশ দল। ফারিয়া, এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহফুজ।